ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল আইকিউ এডুকেশন। তোমরা জানো যে এই চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক এবং সেই টপিকের উপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে বিস্তৃত আলোচনা করে থাকি। তো আজকে আমাদের টপিক ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল অ্যান্ড বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রস্তাবনা এবং সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। ভারতীয় যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রীয় ধারণা ভারত কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছিল? এখানে বলে রাখি, ফেডারেল কান্ট্রি বলতে আমরা বুঝি যেখানে রাজ্য আর ফ্রি টু মেক দেয়ার ওন ল, রাজ্য তার নিজস্ব আইন তৈরি করার জন্য স্বাধীন। ইন্ডিয়াতে জানি এখানে তিনটে লিস্ট পাওয়া যায়, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন প্রণয়ন করে, স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্ট আইন প্রণয়ন করে এবং কনকারেন্ট লিস্টে উভয়ই আইন প্রণয়ন করতে পারে, তবে সেন্ট্রালের এখানে অত্যধিক অধিকার দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং এই যে দেখতে পাচ্ছি ফেডারেশনের ধারণা, এই ফেডারেশনের ধারণা ভারতীয় সংবিধান, কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। সুতরাং এখানে অপশন বি, কানাডা, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লোজলি ফলোজ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ। ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধানকে ক্লোজলি বা অনেকটাই গ্রহণ করেছে? তো ইউএসএ, ইউকে, সুইজারল্যান্ড, রাশিয়া। আমরা জানি ব্রিটিশরা আমাদের দেশ প্রায় 200 বছর এর অধিক শাসন করেছিল এবং প্রায় 200 বছর শাসন করেছিল। তো এই 200 বছর শাসন করতে যে তারা বিভিন্ন আইন কানুন এদেশে প্রণয়ন করে এবং ভারতীয় সংবিধান এই ইউকে বা ইউনাইটেড কিংডম থেকে ক্লোজলি ফলো করে। সুতরাং অপশান বি, ইউকে, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিচার্স কমন টু বোথ দ্য ইন্ডিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য আমেরিকান ফেডারেশন। ভারতীয় যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোনটি নিম্নোক্তগুলোর মধ্যে কমন বৈশিষ্ট্য? এ সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতবর্ষে সিঙ্গেল সিটিজেনশিপ, কিন্তু আমেরিকায় ডুয়াল সিটিজেনশিপ প্রচলিত। ডুয়াল জুডিশিয়ারি, ভারতে ডুয়াল জুডিশিয়ারি প্রচলিত নয়। থ্রি লিস্ট ইন দ্য কনস্টিটিউশন, এটাও আমেরিকার কনস্টিটিউশনে দেখা যায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশান ডি, এ ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। ভারত এবং আমেরিকার উভয় জায়গায় সুপ্রিম কোর্ট, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট পাওয়া যায় যেটা কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করে বা ব্যাখ্যা করে। সুতরাং অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্সপিরেশন অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ওয়াজ ডিরাইভড ফ্রম। ইন্সপিরেশন, লিবার্টি বা স্বাধীনতা, ইকুয়ালিটি বা সমানতা, আর ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ, এটা নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। এই লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ফ্রান্স রিভলিউশনের অন্যতম উল্লেখযোগ্য তিন উদ্দেশ্য ছিল। সেখান থেকেই ভারতীয় সংবিধানে এই গ্রহণ করা হয়েছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য। ভারতীয় সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা ব্রিটিশ মোনার্কের ক্ষমতার সঙ্গে তুলনীয়। ব্রিটিশ রাজতন্ত্রে তার রানীর যে ক্ষমতা, ভারতীয় যুক্তরাষ্ট্রে বা সংবিধানে প্রেসিডেন্টের সেই একই ক্ষমতা বা একই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। সুতরাং এখানে ব্রিটিশ মোনার্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট। কোথায় পাওয়া যায় যে ভারত সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? এখানে প্রিয়াম্বলে রাখি যে ভারতীয় প্রিয়াম্বল বা প্রস্তাবনায়, কনস্টিটিউশনের প্রস্তাবনায় আমরা দেখতে পারি সেখানে ভারতকে সেকুলার হিসেবে উল্লেখ করা হয়েছে। তো অপশান ডি, প্রিয়াম্বল ইজ দ্য কনস্টিটিউশন। এই ক্ষেত্রে বলে রাখি, ভারতের সংবিধান যখন এনাক্ট অ্যান্ড অ্যাডপ্ট করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং 1950 সালের 26শে জানুয়ারি, তখন প্রিয়াম্বলে সেকুলার কথাটি উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেকুলার কথাটি ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় অংশ পেয়েছে। সুতরাং অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রিয়াল পাওয়ার্স অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রিয়াল পাওয়ার কাদের হাতে থাকে? রিয়াল পাওয়ার থাকে কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। পার্লামেন্টারি বা সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী
এবং তার কাউন্সিল অফ মিনিস্টারদের হাতেই সমস্ত ক্ষমতা থাকে। সুতরাং অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে বেসিক ফিচার নিচের নিম্নলিখিত মধ্যে কোনটি নয়? প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট বা রাষ্ট্রপতির সরকার, বি পার্লামেন্টারি গভর্নমেন্ট সংসদীয় সরকার, ফেডারেল গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রীয় সরকার, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা। এক্ষেত্রে বলে রাখি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ভারতীয় কনস্টিটিউশনের অংশ নয়। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখতে পারি। সুতরাং অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিচার অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পার্লামেন্টারি সরকারের বা সংসদীয় সরকারের অংশ? এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু জুডিশিয়ারি, এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার, জুডিশিয়ারি ইজ রেসপন্সিবল টু এক্সিকিউটিভ, লেজিসলেচার ইজ রেসপন্সিবল টু এক্সিকিউটিভ। আমরা বলে রাখি আমাদের দেশে আমরা তিন ধরনের এক্সিকিউটিভ, লেজিসলেটর অ্যান্ড জুডিশিয়ারি, তিনটে উল্লেখযোগ্য পার্ট ভারতীয় সরকারের গভর্নমেন্টের। এখানে এক্সিকিউটিভটা লেজিসলেটরের কাছে রেসপন্সিবল থাকে। লেজিসলেটররা আইন প্রণয়ন করে এবং এক্সিকিউটিভ সেই আইন এক্সিকিউট করে। সুতরাং এক্সিকিউটিভরা লেজিসলেটরের কাছে রেসপন্সিবল থাকে। সুতরাং অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। আর ভারতের জুডিশিয়ারি থাকে ইন্ডিপেন্ডেন্স। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বরো ফ্রম দ্য ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি? ভারতের কনস্টিটিউশন জার্মানির কনস্টিটিউশন থেকে কোন ফিচার বা বৈশিষ্ট্য গ্রহণ করেছিল? এখানে বলে রাখি দ্য এমার্জেন্সি পাওয়ার। ভারতবর্ষে তিন ধরনের এমার্জেন্সি দেখা যায়। 352 আর্টিকেল, 356 আর্টিকেল এবং 360 আর্টিকেলে এমার্জেন্সি আমরা পাই। সেই এমার্জেন্সি ভারত গ্রহণ করেছিল জার্মানি থেকে। সুতরাং অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অ্যান্ড দেয়ার সোর্স ইজ রংলি ম্যাচড? জুডিশিয়াল রিভিউ, ব্রিটিশ প্র্যাকটিস। জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রিটিশ প্র্যাকটিস থেকে। কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া ছিল? অস্ট্রেলিয়া থেকে। ডিরেক্টিভ প্রিন্সিপাল কোথা থেকে নেওয়া ছিল? আইরিশ কনস্টিটিউশন থেকে। আর ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া ছিল? ইউএস কনস্টিটিউশন থেকে। এখানে বলে রাখি জুডিশিয়াল রিভিউ বলতে আমরা কী বুঝি? জুডিশিয়াল রিভিউ বলতে বুঝি পাওয়ার অফ কোর্টস বা কোর্টের ক্ষমতা, যে কনস্টিটিউশন লেজিসলেটিভ যখন কোনো আইন প্রণয়ন করে, এক্সিকিউট আইন পাস হয়, সেটার ভ্যালিডিটি, কনস্টিটিউশন বা ভ্যালিডিটি বা সাংবিধানিক বৈধতা আছে কিনা সেটা দেখার যে ক্ষমতা কোর্টের, সেটাকে আমরা বলি জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছিল আমেরিকার কনস্টিটিউশন থেকে, ব্রিটিশ প্র্যাকটিস থেকে নেওয়া হয়নি। সুতরাং অপশান এ জুডিশিয়াল রিভিউ ব্রিটিশ প্র্যাকটিস ইজ দ্য এখানে কারেক্ট অ্যান্সার। আর বলে কি কনকারেন্ট লিস্ট পরীক্ষায় প্রচুরবার এসছে, এটা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল। ডিরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশাত্মক নীতিগুলো আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল এবং ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সেটা ইউএসের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ডিজাইন টু ওয়ার্ক অ্যাজ এ ইউনিটারি গভর্নমেন্ট। ভারতের কনস্টিটিউশন জেনারেলি আমরা জানি ফেডারেল, কিন্তু কখন সেটা ইউনিটারি গভর্নমেন্ট হিসেবে কাজ করে? ইন টাইমস অফ এমার্জেন্সি। যখন দেশে এমার্জেন্সি চালু হয় তখন ভারতীয় সংবিধান ইউনিটারি হিসেবে কাজ করে। সুতরাং বি ইন টাইমস অফ এমার্জেন্সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বরোড দ্য আইডিয়াস অফ প্রিম্বল ফ্রম দ্য। ভারতীয় সংবিধান কোন দেশ থেকে প্রিয়াম্বল বা সংবিধান প্রস্তাবনার বৈশিষ্ট্য গ্রহণ করেছিল? কনস্টিটিউশন অফ ইউএসএ। আমেরিকার কনস্টিটিউশন থেকে প্রস্তাবনার ধারণা গ্রহণ করেছিল। সুতরাং অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। সেকুলারিজম মিনস, সেকুলারিজম বলতে বা ধর্মনিরপেক্ষ বলতে আমরা কি বুঝি? সাপ্রেশন অফ অল রিলিজিয়ান্স, সমস্ত ধর্মের সাপ্রেস দমন করা। ফ্রিডম অফ ওয়ারশিপ টু মাইনরিটিস, মাইনরিটিদের স্বাধীনতা, নিজের ইচ্ছামতো ধর্ম পুজো বা ধর্ম পালন করা। সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম স্টেট, সরকার থেকে রিলিজিয়ান ধর্মকে আলাদা করে দেওয়া। বা ডি এ সিস্টেম অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফিলোসফি দ্যাট ডাজ নট ফেভার এনি পার্টিকুলার রিলিজিয়াস ফেইথ। রাজনীতি বা সমাজে কোনো ধর্মকে আলাদাভাবে ফেভার করা হয় না বা আলাদা করে তার কদর করা হয় না।
সেকুলারিজম বলতে অপশন ডি, এটাকেই আমরা বুঝি যেখানে কোনো ধর্মকে বিশেষ সুবিধা বা বিশেষ ভাবে সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিকভাবে গ্রহণ করা হয় না। সুতরাং অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া অপটেড ফর এ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বিকজ অফ। ইন্ডিয়া opted for a federal form of government because of ইন্ডিয়া যুক্তরাষ্ট্রীয় প্রথা গ্রহণ করেছিল তার গভর্নমেন্টের ক্ষেত্রে, কারণ লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি। আমরা রবীন্দ্রনাথের কবিতা থেকে জানতে পারি বিবিধের মাঝে দেখো মিলন মহান, মানে ভারতবর্ষে বহু জাতির বহু ধর্মের বসবাস, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই ভাষাগত পরিবর্তন এবং থেকে শুরু করে কালচারের পরিবর্তন দেখা যায়। সুতরাং এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সরকার সেজন্যই তৈরি করা হয়েছিল যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। সুতরাং অপশন সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিডস। প্রিয়াম্বল আমরা কিভাবে রিড করি ভারতীয় সংবিধানে? ভারতীয় সংবিধান যদি আমরা ঠিক করে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো অপশন ডি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া in our constitutional assembly adapt, enact and give to ourselves this constitution. অপশন ডি উল্লেখ আছে, সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন ওয়ার অ্যাডেড টু আওয়ার কনস্টিটিউশন বাই। এই প্রথমেই বলেছি সেকুলার শব্দটি আমাদের কনস্টিটিউশনে প্রথমে ছিল না যখন সংবিধান রচনা হয়েছিল। আরও সংবিধানের সোশ্যালিস্ট এবং ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি শব্দগুলিও পরবর্তীকালে সংবিধানে অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীতে স্বর্ণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী 1976 সালে। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য কারেক্ট নোমেনক্লেচার অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য প্রিয়াম্বল ইজ। সংবিধানের প্রস্তাবনা অনুসারে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোনটি কারেক্ট অনুসারে সাজানো আছে নামকরণ হিসেবে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রথমেই আছে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক। সুতরাং আমি দেখতে পাচ্ছি অপশান সি, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক বিকজ। ইন্ডিয়াকে আমরা গণতন্ত্রের প্রজাতন্ত্র বলে থাকি, কেন? প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি? প্রথমে বলে রাখি, প্রজাতন্ত্র আমরা বলতে বুঝি যেখানে সমস্ত ডিসিশন একজন রিপ্রেজেন্টেটিভ দ্বারা নেওয়া হয় যে কিনা পাবলিক বা সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত এবং ডেমোক্রেটিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়। সুতরাং অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি দ্য হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। সুতরাং অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, contains the spirit of the constitution, is a limitation upon the granted power, none of the above. প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ক্ষেত্রে আমরা বিভিন্ন রায়ের ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কখনো বলা হয়েছে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশগত, কখনো বলা হয়েছে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশগত নয়। কিন্তু এক্ষেত্রে সবাই একমত প্রস্তাবনা ভারতীয় সংবিধানের স্পিরিট বহন করে বা ভারতীয় সংবিধানের ইন্টারপ্রেট করতে প্রস্তাবনা সাহায্য করে। সুতরাং অপশান বি, কন্টেইনস দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনা কন্টেইনস দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটা প্রিয়াম্বল বা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই? সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড ফেডারেলিজম। আমরা আগেই দেখেছি সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় আছে, কিন্তু ফেডারেলিজম ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নেই। সুতরাং অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিপাবলিকান বিকজ ইট। ভারতীয় সংবিধান রিপাবলিক বা প্রজাতন্ত্রীয় বিকজ, এর কারণ কি? ভারতীয় সংবিধান প্রজাতন্ত্রীয়, এর কারণ কি? এখানে অপশানগুলো দেখলে আমরা দেখতে পাই
প্রোভাইডস ফর অ্যান ইলেক্টেড পার্লামেন্ট, যে পার্লামেন্ট নির্বাচিত। বি প্রোভাইডস ফর অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে ভারতের সংবিধানে। কন্টেন্স এ বিল অফ রাইটস, বিল অফ রাইটস আছে সংবিধানে। হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্টস। এখানে অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্র বলতে আমরা কী বুঝাই, যে নির্বাচিত ব্যক্তি জনগণের দ্বারা নির্বাচিত হয়, সে সব ডিসিশন নেয় এবং সে কোনো হেরিডিটারি বা বংশ পরম্পরায় নির্বাচিত হয় না, এখানে পাবলিক তাকে নির্বাচিত করে। সুতরাং অপশন ডি হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্টস। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডাপ্টেড ফ্রম, ভারতীয় সংবিধানে সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডাপ্টেড ফ্রম, ভারতীয় সংবিধানে সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব দেখা যায়। আমেরিকাতে আমরা কি দেখতে পারি, ডুয়াল নাগরিকত্ব, স্টেট সিটিজেনশিপ এবং সেন্ট্রাল সিটিজেনশিপ। আমাদের ভারতের ক্ষেত্রে একই নাগরিকত্ব, এটা আমরা নিয়েছি ইংল্যান্ড থেকে। সুতরাং অপশান এ ইংল্যান্ড এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি কম্প্রাইজেস অফ, যখন ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল তখন ভারতীয় সংবিধানে কতগুলি আর্টিকেল, কত পার্ট এবং কত শিডিউল ছিল। আমরা দেখতে পাই ভারতীয় সংবিধানের গ্রহণ করার সময় 395 আর্টিকেল, 22 পার্ট এবং 8টা শিডিউল ছিল, যেটা এখন 450-এর উপরে আর্টিকেল, 22টা পার্ট এবং 12টা শিডিউল আছে। সুতরাং অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ফ্রম হুইচ অফ দ্য কান্ট্রিজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাডাপ্টেড ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্ব এবং কর্তব্য নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে। সুতরাং অপশান সি এখানে কারেক্ট ইউনিয়ন, কারেক্ট অ্যান্সার। দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিয়েম্বল, ইটস মেন এইম ইজ টু, সোশ্যালিস্ট শব্দটা ভারতের সংবিধানের প্রস্তাবনায় গ্রহণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য হলো ইকোনমিক এবং পলিটিক্যাল স্ট্যাটাস বা সামাজিক, রাজনৈতিক এবং ইকোনমিক ইনইকুয়ালিটি মানুষের মধ্যে দূর করা। সুতরাং নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে অপশান এতে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল স্ট্যাটাস অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি দূর করা। সুতরাং অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আজকে আমি তোমাদের জন্য দুটি কোশ্চেন রেখেছি, যেগুলো তোমরা এইগুলোর উত্তর আমাকে কমেন্ট সেকশনে দিয়ে জানাও, যা দেখে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশান, তোমাদের এক্সামের জন্য প্রিপারেশান ঠিকঠাক চলছে। বিভিন্ন পরীক্ষায় এই দুটি কোশ্চেন এসছে এবং এই দুটি কোশ্চেন আমি তোমাদের জন্য রেখে দিয়েছি যাতে তোমরা এইগুলো অ্যান্সার করতে পারো। তো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। আজকের প্রথম কোশ্চেন, দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়ালস অফ দ্য ফ্রেমার্স, সংবিধানের কোন পার্টের দ্বারা আমরা যারা সংবিধান নির্মাতা তাদের চিন্তাধারা বুঝতে সক্ষম হই। এ ডিরেক্টিভ প্রিন্সিপালস, নির্দেশাত্মক নীতি। বি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। সি প্রিয়েম্বল, প্রস্তাবনা। ডি সিটিজেনশিপ বা নাগরিকত্ব। তো এর মধ্যে অপশন উত্তর কোনটা হবে তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাও। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিগার্ডেড অ্যাজ, ভারতীয় সংবিধান কী হিসেবে বিবেচিত হয়? এ ফেডারেল, যুক্তরাষ্ট্রীয়। বি ইউনিটারি। সি পার্লামেন্টারি। ডি ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি স্পিরিট। এটা যুক্তরাষ্ট্রীয় কিন্তু ইউনিটারি হিসেবে কাজ করে। তো এদের মধ্যে এই দুটো কোশ্চেনের অ্যান্সার কী হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের সেশন এখানেই শেষ হলো। দেখার জন্য থ্যাংক ইউ।